একটা জাতির একটা সংস্কৃতি থাকতে হয়। সেই সংস্কৃতিটা কী ধরনের হবে সেটা জাতীয় নেতৃবৃন্দ নির্ধারণ করবে। সাধারণ জনগণ হিসাবে আমাদের সেটা ফলো করতে হবে। এখন আপনারা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা একসময় একটা ক্যানেল ছিল বা খাল ছিল। এদিক দিয়ে স্রোত বাহিত হতো, নদীর পানি এদিক দিয়ে বের হয়ে আড়িয়াল বিলে চলে যেত। তো সেখানে 2005 সালের দিকে সেই ক্যানেলটা কিছু অংশ ভরাট করে ভেতরের লোকালয়ের লোকজনের বের হওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়। 26 বছর পরে এই 17, 18, 19 বছর পর্যন্ত এটা ছিল একটা ডাস্টবিনের মতো। পৌরসভার সমস্ত ময়লা এখানে ফেলত। তা আমাদের এলাকার দীর্ঘদিনের দাবি ছিল ময়লাটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এখানে একটা প্রেস ক্লাব আছে, ঠিক তার পাশে আনসার বিডিপি অফিস। বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডান সাইডে উপজেলা প্রশাসন এবং ইউনূস সাহেবের বাসা। এই যে 10 ফিট 20 ফিট দূরে ইউনূস সাহেবের নিজ শয়নকক্ষ। তো এইখান থেকে ময়লাটা কীভাবে দ্রুত সরানো যায় আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমি ব্যক্তিগতভাবে পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছি। তো উপজেলা নির্বাহী অফিসারকে আমি কিছুদিন যাবতই তাকে দাবি জানিয়ে আসছিলাম যে এখান থেকে ময়লাটা সরানোর জন্য, যেহেতু তিনি প্রশাসক আমাদের পৌরসভার। তো তার সাথে আমরা সবাই একত্রিতভাবে একটা সিদ্ধান্ত নিলাম 1-1.5 মাস আগে যে এইখান থেকে ময়লা সরাতে গেলে যে কোনো একটা স্থাপনা এখানে দরকার, যে তাৎক্ষণিকভাবে সুন্দরের জন্য। তখন আমরাই সিদ্ধান্ত করলাম যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দরকার। দোহার একটা কেন্দ্রীয় শহীদ মিনার নেই, নবাবগঞ্জে আছে, তা আমাদের এখানে একটা কেন্দ্রীয় শহীদ মিনার করে দেন। তা উনি বললো যে ঠিক আছে, এটা একটু সময় লাগবে, আমি এটা করে দেবো। তো কিছুদিন আগে দেখলাম যে শহীদ মিনারের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ভাই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আমরা খুব খুশি হলাম যে না, আমরা একটা কেন্দ্রীয় শহীদ মিনার পাচ্ছি। এখানে মিছিল হবে, মিটিং হবে, মানুষ বসবে, এখানে একটা ঠিকানা হবে যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজকে প্রোগ্রাম, বিভিন্ন ধরনের জাতীয় প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম এখানে হবে। সেই পরিবেশই এখানে তৈরি করবে পৌরসভা এবং উপজেলা প্রশাসন একসাথে। তো এখন আমরা গতকালকে আমি দেখলাম এই কিছুদিন যাবতই আমি এদিক দিয়ে যাতায়াতে, আমার রাস্তা, বাড়িতে যাওয়ার রাস্তা ওইটা এই সাইড দিয়েই, তো দেখতেছি ওরা কাজ করতেছে। হঠাৎ করে আজকে আমি দেখতেছি যে এখানে শহীদ মিনারটা এক সাইডে যেমন উপজেলা ওয়ালের সাথে লাগোয়াভাবে তৈরি করতেছে। কেন উপজেলা নির্বাহী অফিসার ইউনূস সাহেব এটাকে এক সাইড করলেন, এটা আমার বোধগম্য না। কারণ আমি যখন এটাকে সিদ্ধান্ত নেয় তখন আমি সেখানে ছিলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব ছিল, আরও এলাকার আমাদের লোকজন ছিল। তখন আমাদের সিদ্ধান্ত হয়েছিল ঠিক এটা মাছ মিডিল বরাবর হবে এবং পশ্চিম দিকে মুখ করে এই পুরাটাই ফ্রি স্পেস থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটা সাইড করে দেওয়া হয়েছে। একটা জাতীয় ঐতিহ্যের প্রতীক শহীদ মিনার, তাকে যদি এক পেশে করে দেওয়া হয়, সেই সিদ্ধান্তটা যদি এইভাবে নেওয়া হয় যে এক পেশে করে দাও, তার সৌন্দর্য মানে কি আমার সৌন্দর্য, আমার জাতির সৌন্দর্য। সেই শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরা দোহার উপজেলার জনগণ, পুরা বাংলাদেশের জনগণকে আমি বলবো যে একটা শহীদ মিনার কীভাবে গভর্নমেন্টের টাকা রেভিনিউ এই জায়গায় ব্যয় হইতেছে, সেটাকে অসুন্দরভাবে এক সাইড করে কেন করা হইতেছে, এটা সুন্দর হইতেছে না। আমি পরিবেশ আন্দোলনের একজন কর্মী হিসাবে এবং সাধারণ নাগরিক হিসাবে এই খালটা ভরাট করার পেছনে এই সম্পূর্ণ অনেক বড় একটা ভূমিকা আমার আছে, সেই দিকে আমি গেলাম না। আমি শুধু আমার সামাজিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, আমার রাষ্ট্রীয় যে নির্দেশনা, জাতি হিসাবে আমাদের যে একটা চাওয়া, একটা পাওয়া, একটা শহীদ মিনার, এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আমাদের সৌন্দর্য। এটাকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, আমরা 71কে ধারণ করব, এটাকে দেখে আমরা বলবো স্বাধীনতার স্তম্ভ এটা। সেটাকে যদি আমরা এক পেশে করে দেই, কেন এক পেশে করা হলো সেই ব্যাপারে আমি কিছু নিউজেও দেখছি, কিছু লোক, দুষ্টু লোকে আমাদের এমপি মহোদয়কে ভুল বুঝিয়েছে, এদিক দিয়ে রাস্তা হবে, হ্যান হবে, ত্যান হবে। কে বানানোর জন্য এটা ভরাট করছে, রাস্তা বানানোর জন্য? সেই লোক কে? এখন আপনার মূল দাবিটা কি? এখন আমার মূল দাবি, এখনো এটা কাজ শুরু হয়নি, মাত্র নিচের একটা ছোট্ট একটা ঢালাই দেওয়া হয়েছে। এটাকে সরিয়ে নির্দিষ্ট জায়গায় যেখানে এটা সৌন্দর্য থাকবে, যেখানে এটার দেখলে মানুষের একটা মনের মতো সুন্দরভাবে করা যাবে,